হুইলচেয়ারে বসেই সফল খামারি বনে গেছেন আব্দুল হালিম। খামার থেকে আয়ের টাকা দিয়ে বানিয়েছেন বাড়ি, কিনেছেন জমি এবং গাড়ি। শারীরিক অক্ষমতা যে অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানতে বাধ্য, তার এক জীবন্ত দৃষ্টান্ত হয়ে উঠেছেন যশোরের ঝিকরগাছা উপজেলার বেনিয়ালী গ্রামের এই সাহসী মানুষটি। একসময়ে দিনমজুর আব্দুল হালিম এখন একজন সফল উদ্যোক্তা, যার কর্মস্পৃহা পুরো এলাকার মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। আব্দুল হালিমের জীবনটা আগে এমন ছিল না। তিনি ছিলেন একজন সচল ও পরিশ্রমী মানুষ, কিন্তু কয়েক বছর আগে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। গাছ থেকে পড়ে গিয়ে তার মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে। দীর্ঘ 7 মাস 10 দিন তাকে চিকিৎসাধীন থাকতে হয়েছিল। সেই সময় তার চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে যায়। জমানো সব টাকা শেষ হওয়ার পাশাপাশি নিজের পৈতৃক 3 বিঘা জমিও বন্ধক রাখতে হয়েছিল তাকে। দীর্ঘ চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও আব্দুল হালিম আর আগের মতো হাঁটতে পারেননি। হুইলচেয়ারই হয়ে ওঠে তার নিত্যসঙ্গী। শারীরিক অক্ষমতার কারণে কর্মহীন হয়ে পড়া হালিম যখন ঘোর অন্ধকারে পথ খুঁজছিলেন, তখন তার মনে পড়ে কৃষি ও পশুপালনের কথা। পঙ্গুত্ব তাকে দমাতে পারেনি। মানুষের কাছে হাত না পেতে বরং নিজে কিছু করার তাগিদ থেকেই তিনি শুরু করেন গরু লালন পালন। স্ত্রী খাদিজা খাতুন তার এই লড়াইয়ে ছায়ার মতো পাশে দাঁড়ান। প্রথমে মাত্র 3টি গাভী দিয়ে তাদের ছোট একটি দুগ্ধ খামারের যাত্রা শুরু হয়। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে হালিমের খামারে 5টি উন্নত জাতের গরু রয়েছে। হুইলচেয়ারে বসেই তিনি গরুর খাবার তৈরি করেন, খড় কাটেন এবং পরম মমতায় গরুর দুধ সংগ্রহ করেন। প্রতিদিন তিনি প্রায় 20 কেজি দুধ বিক্রি করেন। আব্দুল হালিম জানান, বর্তমানে দুধ বিক্রি করে তার মাসে 20 থেকে 25 হাজার টাকা আয় হয়। বছরের হিসাবে শুধু দুধ বিক্রি করেই খামার থেকে তার মোট আয় দাঁড়ায় প্রায় 4 লাখ টাকা। এই আয়ের টাকা দিয়েই তিনি বন্ধক রাখা জমি ছাড়িয়ে নিয়েছেন, নতুন জমি কিনেছেন এবং পরিবারের মাথা গোঁজার জন্য একটি পাকা বাড়ি তৈরি করেছেন। শুধু তাই নয়, নিজের ছেলের জন্য 2 লাখ টাকা দিয়ে একটি গাড়িও কিনে দিয়েছেন তিনি। আব্দুল হালিমের এই সফলতার পেছনে তার স্ত্রী খাদিজা খাতুনের অবদান অনস্বীকার্য। খামারের দেখাশোনা থেকে শুরু করে গরুর পরিচর্যা সব কিছুতেই তিনি স্বামীকে সহযোগিতা করেন। খাদিজা জানান, সংসারের অভাব দূর করতে তারা দুজনে মিলে হাড়ভাঙা পরিশ্রম করেছেন। একসময় তারা অনেক কষ্টে দিন পার করলেও এখন খামারের আয়ে তারা সচ্ছল। আব্দুল হালিম একজন প্রতিবন্ধী হয়েও যে এতটা সফল হতে পারবেন তা অনেকেই ভাবতে পারেননি, কিন্তু দৃঢ় মনোবল আজ তাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে। স্থানীয়ভাবে দুধ সংগ্রহ ও বাজারজাতকরণের ক্ষেত্রে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট আব্দুল হালিমের পাশে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানটির আঞ্চলিক ব্যবস্থাপক মাহবুব হাসান জানান, আব্দুল হালিমের মতো প্রান্তিক খামারিদের জীবনমান উন্নয়নে তারা কাজ করে যাচ্ছেন। সরকারি কর্মকর্তাদের সেবা যেখানে পৌঁছানো কঠিন, সেখানে ব্র্যাকের পশু চিকিৎসকরা সরাসরি খামারিদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছেন। এর ফলে আব্দুল হালিমের মতো খামারিরা ন্যায্য মূল্যে দুধ বিক্রি করতে পারছেন এবং পশুর সঠিক চিকিৎসা সেবাও নিশ্চিত করতে পারছেন। যশোরের ঝিকরগাছার বেনিয়ালী গ্রামে এখন আব্দুল হালিম এক পরিচিত নাম। মানুষ এখন তাকে করুণার চোখে দেখে না, বরং শ্রদ্ধার চোখে দেখে। তিনি প্রমাণ করেছেন, শারীরিক সীমাবদ্ধতা কখনো সাফল্যের পথে বাধা হতে পারে না, যদি মনে থাকে সাহস এবং কাজে থাকে সততা।